রবীন্দ্রসঙ্গীত না গণসঙ্গীত, জ্যোতি বসু না বুদ্ধদেব ভট্টাচার্য, রাহুল গান্ধী না অভিষেক বন্দ্যোপাধ্যায়, মীনাক্ষী না দীপশিতা? এবার তাহলে একটু র্যাপিড ফায়ারে যাই। রবীন্দ্রসঙ্গীত না গণসঙ্গীত? আমি দুটো খুঁজে পাচ্ছি। রবীন্দ্রসঙ্গীতকে কেউ অস্বীকার করতে পারবে না। রবীন্দ্রসঙ্গীতের মধ্যে এমন আহ্বান আছে, হ্যাঁ, সেগুলি গণসঙ্গীতের সাথে সাজিয়ে, যেমন গণসঙ্গীতকে ছাপিয়েও যায় এরকম আছে। আবার গণসঙ্গীতে এমন আহ্বান আছে যা রবীন্দ্রসঙ্গীতে তখন সেই সময় রবীন্দ্রনাথ যখন বেঁচে ছিলেন তখন এগুলি তৈরি করেননি। এখন গণসঙ্গীতের এখনকার যে পরিবেশ, এই আজকে এই যে আমি বললাম 24শে শ্রাবণ, 22শে শ্রাবণ রবীন্দ্রনাথের মৃত্যুদিন, 23শে শ্রাবণ বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুদিন, আর 24শে শ্রাবণ এই ডাক্তারের কে এরকমভাবে নৃশংস হত্যার দিন। এগুলি খেয়াল রাখতে হবে। এক একটা দিনে এক এক রকম চেহারা, এক এক রকম গতি, এক লাইনে মানুষের কণ্ঠে কলমে সবসময় হচ্ছে শব্দ, সেগুলি আছে অবস্থার বিচারে। জ্যোতি বসু না বুদ্ধদেব ভট্টাচার্য? দুইজনই। জ্যোতি বসু ছিলেন ৮৫৪০ দিনের মুখ্যমন্ত্রী, আর ৩৮৫১ দিনের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এর বুঝেই নিন কে কীভাবে ছিলেন। মীনাক্ষী না দীপশিতা? কোনো রকম নেই, এটা হচ্ছে যৌথ নেতৃত্ব, কোনো ব্যক্তির প্রশ্নই নেই। মমতা বন্দ্যোপাধ্যায় নাকি অরবিন্দ কেজরিওয়াল? কোনো তো ব্যাপারই নেই, এদের সম্পর্কে কোনো প্রশ্নই নেই। আমরা কোনো ব্যক্তির ব্যাপার নেই, আমরা নীতিগতভাবে কোনো ব্যক্তির বিরোধী নই, আমরা সমর্থক নই। আমরা হচ্ছে নীতি, যে নীতি মানুষকে, কেজরিওয়ালকে মমতার কেজরিওয়ালের পার্থক্য কি? মমতা এখানে বিজেপির সাথে ছিল, কেজরিওয়াল কোনদিন বিজেপির সাথে ছিল না। মমতা বিজেপির মন্ত্রিসভা, অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভার মন্ত্রী ছিলেন। কথাগুলি খেয়াল রাখতে হবে। এ রাজ্যে বিজেপিকে ডেকে এনেছেন মমতা। আপনি আবার কেজরিওয়ালের আছে, কেজরিওয়াল সমঝোতা করে, কিন্তু কেজরিওয়াল কি বিজেপির সাথে কোথাও সরকার করেছে, শরিক হয়েছে? নরেন্দ্র মোদী না অটল বিহারী বাজপেয়ী? আবার কথা বলছি, দুটোই বিজেপি, দুটোই আরএসএসের নেতা। কিন্তু অটল বিহারী বাজপেয়ী কিছু কাজ করতেন যেগুলি নরেন্দ্র মোদী একবারই ভাবেন না গণতান্ত্রিক রীতি পদ্ধতিকে। যেমন জ্যোতি বসু 2000 সালের 27শে জুলাই যখন সুদপুরে ঘটনা ঘটেছিল, তারপর যখন আমেরিকার রাষ্ট্রদূত সরাসরি ওখানে চলে যাচ্ছিলেন, তখন প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। যদিও ফোন করলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী যে একজন কূটনীতিবিদ সরাসরি যেতে পারে, বলে না, বলে তাহলে হস্তক্ষেপ করুন। এটা কি নরেন্দ্র মোদী করবে? কিশোর কুমার না অরিজিৎ সিং? আমি শিল্পী, গানের সুর তান লয় দোলা দেয়, কখন কোনটায় দেয় সেটা পরিস্থিতি বিবেচনা করে। কলকাতা না সল্টলেক? কলকাতা, এইখানেও এটার মধ্যে বৃহত্তর কলকাতার মধ্যে সল্টলেক আছে। সুতরাং শহর নগর, গ্রামগঞ্জের রূপ নেবে, গঞ্জ শহরের রূপ নেবে, শহর নগরের রূপ নেবে। পুরোনো দিনের হলুদ ট্যাক্সি না অ্যাপ ক্যাব? আমি বললাম দুটোই প্রশ্ন, দুটোই ব্যবহার হচ্ছে, রাস্তায় দুটোই ব্যবহার হচ্ছে, দুটোই হবে। কোনটা গতি আছে, কোনটা গতি কম, কোনটা নিজেরা চালায়, কোনোটা কি বলবো এজেন্সি দিয়ে চালায়। সুতরাং দুটো চলবে। বই পড়াটা বেশি প্রিয় নাকি নেটে বা ফেসবুকটা? বইয়ের বিকল্প কোনো কিছু নেই। আবার নেটকেও ব্যবহার করতে হবে এই প্রযুক্তির ব্যাপারে গতি আনতে হলে। ফিদেল কাস্ট্রোকে এগিয়ে রাখবেন না স্টালিন? স্টালিন সারা পৃথিবীকে গণতন্ত্র উপহার দিয়েছে 2 কোটি মানুষের প্রাণের বিনিময়ে। আবার ফিদেল কাস্ট্রো আমেরিকার বুকে কাঁপুনি ধরিয়ে হয় সমাজতন্ত্র না হয় মৃত্যু, এই স্লোগান দিয়ে সেটাকে প্রতিষ্ঠা করেছে। সুতরাং এক একটা সময় এক একজনের অবদান। স্টালিন গোটা পৃথিবীকে ফ্যাসিবাদকে পরাজিত করেছে। 1939 সালের 1 সেপ্টেম্বর পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত হয়েছিল। আর যখন মে মাসের 9 তারিখে যখন ফ্যাসিবাদের পরাজয় হলো, সারা পৃথিবীর, আমাদের দেশও মুক্ত হলো, চীন মুক্ত হলো, সবই হচ্ছে ফ্যাসিবাদের পরাজয়ের পর। এইগুলি স্টালিনের অবদান। রাহুল গান্ধী না অভিষেক বন্দ্যোপাধ্যায়? কোথায় রাহুল গান্ধী, কোথায় অভিষেক বন্দ্যোপাধ্যায়? অভিষেক বন্দ্যোপাধ্যায় কে? অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বাড়িটা করেছে সেটার আগে উৎসটা খুঁজে পারুন যে কোথা থেকে এলো, তারপরে বুঝবেন। কিন্তু আমি জানি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার দলের রাজনীতি করছেন, সেটা আমার কোনো ব্যাপার নেই। যার অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের লিডার, রাহুল গান্ধী জাতীয় কংগ্রেসের লিডার। স্বাভাবিকভাবে ভিন্নতা আছে, নাহলে আলাদা দল আছে কেন?